শরীফ আমি শুনে চাই নয় ওয়া আরিফুহুম, এই দরুদ যারা পড়েন আমি তাদেরকে সরাসরি চিনে রাখি, তাদেরকে আমি নবী চিনি। কিয়ামতের ময়দানে এই দরুদ তাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেজন্য আমরা খুশি নাকি বেজার? খুশি। কারণ এই মাহফিলে বসার জন্য এটা একটা দৌলতের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। নসিব ভালো হলে এরকম জান্নাতের বাগানে বসার সুযোগ তৈরি হয়। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে যদি তোমরা হেঁটে যাও, সেই বাগান থেকে তোমরা জান্নাতের ফলমূল তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এর কুরবানি জিন্দা করে দিয়া ইসলাম को परोहेगा ताब दोते री बदौलतो ऐ हुसैन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। कलिमे तौहीद है तेरी शहादत ऐ हुसैन, तो न होता तो न रह जा ती सदाकत ऐ हुसैन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लो अलैहि व आलिही। तुझे चाहा दर पे बुला लिया, तुझे चाहा दर पे बुला लिया, तुझे चाहा अपना बना लिया, तुझे चाहा दर पे बुला लिया, तुझे चाह अपना बना लिया। ये बड़ी करम की है फैसले, ये बड़ी नसीबों की बात है, ये बड़ी नसीबों की बात है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लो अलैहि व आलिही। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فلنجعل لعنة الله على الكاذبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه قال رسول الله صلى الله تعالى عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله والشكر لله والصلاة والسلام على خلق الله ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার চকরিয়া আদর্শ সিটি ক্লাব ও যুব কাফেলার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক 11তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অধিবেশন অনুসারে সম্মানিত মুহতারাম সদরে মুহতারাম সভাপতি মহোদয় যথাক্রমে জনাব হজরত মাওলানা কবির আহমদ আজমি পীর সাহেব কেবলা চকরিয়া মাওলানা ফরিদুদ্দিন সাহেব দামত বরকাতুহুল আলিয়া খতিব থরসগাটা জামে মসজিদ মাওলানা নুরুল হক সাহেব খতিব ফুলের ছড়া কেন্দ্রীয় জামে মসজিদ চকরিয়া আমার পূর্বে অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম তশরিফ করেছেন আলোচনা রেখেছেন এবং আমার পরেও সারা বাংলাদেশের খ্যাতিনামা বিভিন্ন মুফাসসিরিন কেরাম মিডিয়া ব্যক্তিত্ব উলামায়ে কেরাম এই ইমানি নুরানি ইরফানি মাহফিলের মধ্যে উপস্থিত হবেন। আমি সকলের নাম বলতে গেলে সময়টার নাম বলতে বলতে চলে যাবে, সেজন্য কিছু মনে করবেন না, আমি নামগুলো নিচ্ছি না। আপনারা ইনশাআল্লাহ থাকবেন, তাদের মুখে নিঃসৃত জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন। এবং আমার উভয় পাশে মঞ্চকে রৌনক করেছেন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিত্ব মুরব্বিয়ানে কেরাম ওয়াজিবুল এহতেরাম, আমার বাবার সমতুল্য দাদার সমতুল্য মুরব্বিয়ানে আজম, নওজোয়ান যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা এবং আমার মাইকের আওয়াজে শ্রবণরত মুহতারামা মুকাররমা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আপনাদের খিদমতে আমি পুনরায় সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য অগণিত বেহদ বেশুমার শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এরকম একটি জান্নাতের বাগান, আমার নবীজির হাদিসের ভাষায় এগুলো হলো সাধারণ কোনো মাহফিল নয়, সাধারণ কোনো জলসা নয়। এটাকে বলেছেন ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, জান্নাতের বাগানে আসার বসার আমার নবীর উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মুনিবের দরবারে কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আপনারা শুনে খুশি হবেন, এই দরুদ শরীফের ফজিলত আমাকে একটা অবশ্যই বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন, তারপর আমি একটু ইঙ্গিত করব এই দরুদ শরীফের ফজিলত কত বড় ফজিলত আমার নবীজি উম্মতদেরকে দিয়েছেন। নবীজি বলেছেন এই দরুদ শরীফ যেই যারা কিয়ামত পর্যন্ত আমি নবীর উম্মতরা কিয়ামত পর্যন্ত আমার উপর দরুদ পড়বেন, সেই দরুদ রোজা পাক থেকে আমি নবী সরাসরি নিজ কানে শ্রবণ করি। সুবহান। ফাকালা আসমাউ আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, হাদিসের ইবারতের মধ্যে এসেছেন যে সমস্ত আমার উম্মতের বান্দা বান্দিনী আমি নবীর উপর দরুদ শরীফ পড়বে, ওই দরুদ শরীফ আমি নবী রওজা পাক থেকে সরাসরি শ্রবণ করি। সুবহানাল্লাহ। সালাম। এই দরুদ, এটা জান্নাতের বাগান, এখানে দরুদ শরীফ পড়া হবে, এখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, এখানে জিকিরে মুস্তাফা হবে, এগুলাই হচ্ছে জান্নাতের বাগানের ফল। সুবহান। প্রিয় হাজিরিনে কেরাম, আমি আপনাদের খেদমতে আমাকে যেই বিষয়বস্তু দিয়েছেন সেই বিষয়বস্তুর আলোকে সূরাতু আলে ইমরান, আমার নামে নাম একটি সূরা রয়েছে পবিত্র কালামে পাকের তৃতীয় নম্বর সূরা, সূরা ফাতিহা, সূরাতুল বাকারা, এরপরেই সূরাতু আলে ইমরান। সূরাতু আলে ইমরানের 61 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক, আমি গুনাহগার কামাই অদম, আসলে এখানে অসংখ্য উলামায়ে কেরাম স্টেজে এসেছেন, এখানে বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য অনেক জ্ঞানের প্রয়োজন হয়। আমি গুনাহগার, আমি অদম, নালায়েক, নাখানদান, আমার থেকে এত বড় জ্ঞানী আমি নই। তারপরও আপনারা যদি দোয়া করেন, আমার রসুলের নেগাহে করম যদি হয়, আল্লাহ পাক যদি দয়া করেন, ইনশাআল্লাহ এই আয়াতের দিকে দৃষ্টি রেখে কিছু কথা বলবো। আমি গুনাহগার, এই কথাগুলো বলার এবং এই কথাগুলো বলে আপনারা শ্রবণ করে পরিশেষে আমি সহ সকলকে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আমিন। যে বিষয়বস্তু আমাকে নির্ধারণ করে দিয়েছেন আহলে বাইতে রসুলের প্রতি মহব্বত, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যেই ঐতিহাসিক ট্র্যাজেডি ইসলামের ইতিহাসে কিয়ামত পর্যন্ত এই ট্র্যাজেডি মুসলমান ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন, এগুলো মুসলমানের ঘরের সন্তানরা এগুলো চর্চা করে, এই ঘটনাগুলো মনে প্রাণে বিশ্বাস করে এবং ইমাম হাসান হোসেনকে সকল যুবক নয়, শুধু ইমানদার আশিক রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন, ইমাম হাসান হোসেনকেও তারা ভালোবাসেন। উচ্চ আওয়াজ বলুন সুবহান। প্রিয় হাজিরিনে কেরাম, আমার আল্লাহ পাক পবিত্র কালামে পাকের সূরাতু আলে ইমরানের 61 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। নজরানবাসীর যে সমস্ত খ্রিস্টান নজরানবাসীর মধ্যে কিছু খ্রিস্টান ছিল, তারা আমার নবীর দরবারে এসে একটা মাসআলা নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তারা যখন বিরোধ সৃষ্টি করেছেন,
তারা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বিরোধ সৃষ্টি করেছেন, নবীর সাথে যখন তারা মতানৈক্যে বিতর্কের মধ্যে যখন তারা লিপ্ত হয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মিন বাদি মা জাআকা মিনাল ইলমি, তারা যখন ওই খ্রিস্টানবাসী নজরানার বড় বড় খ্রিস্টানের পাদুরি পণ্ডিত, তাদের সাথে জ্ঞান আছে, তারা সত্য মিথ্যা পার্থক্য করতে পেরেছেন, তারপরেও আপনি হাবিবের সাথে তারা যখন বিতর্কের মধ্যে লিপ্ত হয়েছে, এই হাবিব আপনি তাদেরকে আহ্বান করুন, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিন। ফাকুল তাআলাও, তাদেরকে আপনি ডাকুন। নাদু আবনাআনা ওয়া আবনাকুম, আপনি তাদেরকে ডাকুন, আহ্বান করুন। আমার নবীজি যখন তাদেরকে ডাকার জন্য প্রস্তাব দিলেন, তাদের সাথে মুবাহালা করার জন্য, একটা হচ্ছে মুবাহালা আর একটা মোনাজারা। মোনাজারা হচ্ছে সেখানে মশলা মশাইল নিয়ে মতানৈক্য হয়, সেখান থেকে একটি সমাধান বের হবে। আরবি ভাষার মধ্যে এখানে আমার অসংখ্য উস্তাদ, সমতুল্য উস্তাদ এখানে রয়েছেন। এখানে মুবাহালা মানে বদদুয়ার জন্য মজলিস। সুস্থ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। এ হাবিব আপনি তাদেরকে ডাকুন। আমার নবীজি ওই খ্রিস্টান নজরানবাসীর খ্রিস্টানদেরকে আহ্বান করলেন, তোমরা আসো, তোমরা যে বিষয় নিয়ে আমার সাথে তোমরা তর্কে লিপ্ত হয়েছ, এই তর্ক সমাধান করার জন্য মুবাহালার মধ্যে আসো। মুবাহালার মধ্যে আমরা খোলা আকাশের নিচে চলে যাব। এই খোলা আকাশের নিচে গিয়ে আল্লাহর দরবারে আমি নিজে আসবো। ফাকুল নাদু আবনাআনা ওয়া আবনাকুম, আমি আমার প্রিয় সন্তান সন্ততিদেরকে নিয়ে আসব, তোমরা তোমাদের সন্তান সন্ততি নিয়ে আসবে। ওয়ানিসানা ওয়ানিসাকুম, আমার সন্তানের মধ্যে যারা মেয়ে রয়েছেন আমি তাদেরকেও নিয়ে আসবো। আমার যে আপন মহিলা রয়েছে আমি তাকেও নিয়ে আসবো। ওয়ানিসাউকুম, তোমাদের মহিলা যারা আছেন, তোমাদের প্রিয় প্রিয় মহিলা যারা আছে তোমরা তাদেরকেও নিয়ে আসো। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমি নবী আমি নবী নিজেও আসবো। তোমরা যারা আমার সাথে মুবাহালা করতে চাও তোমরা নিজেরাও আসবে। তখন এই কথা, এই প্রস্তাব যখন আমার নবীজি দিলেন, তখন খ্রিস্টানের বড় বড় পণ্ডিত যারা রয়েছে তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে, আল্লাহর রাসূল আপনি আমাদেরকে একটা দিন সময় দেন, আমরা চিন্তা করব আপনার সাথে কি মুবাহালায় যাব নাকি মুবাহালায় যাব না। আমরা এটা একদিন এক রাত আপনি আমাদেরকে কি দেন, সময় দেন। তখন তারা গিয়ে চিন্তা করলেন, বসলেন। তখন তারা নিজেরা বসলেন। বসার পর বলল যে আমরা কার সাথে মুবাহালা করতে যাব? আমরা যদি মুবাহালা করি, এখানে মুবাহালা করার জন্য যদি যাই, সেই নবী, এই নবী তো আসলে হক নবী, সত্য নবী, উনি এমন নবী, উনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন একটি পাহাড়কে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় নেওয়ার জন্য, আল্লাহ সেই দোয়াও কবুল করার জন্য প্রস্তুত রয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর কোলের মধ্যে রয়েছে ইমাম হুসাইন, যেই সন্তানের কথা আমার আল্লাহ পাক পবিত্র কালামে পাকের ভাষায় যেটি বোঝাতে যাচ্ছেন, সন্তান হলো ইমাম হাসান এবং ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। নবীজির কোলের মধ্যে ইমাম হুসাইন, হাতের মধ্যে ইমাম হাসান, নবীজির পিছনে সৈয়দা শাবাবে সৈয়দা ফাতিমা তো সৈয়দুন নিসাই আহলুল জান্নাহ, নবীজির পিছনে মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতিমার পিছনে ইসলামের চতুর্থ খলিফা সৈয়দানা শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টানরা, ওই পাদুরিরা, তারা বলতে লাগলো, আমরা কার সাথে মুবাহালা করব, কার সাথে বদদুয়া দেওয়ার জন্য আমরা কি চ্যালেঞ্জ গ্রহণ করতে চাচ্ছি। আমরা কি দেখেছি ওই নবীর কুলের মধ্যে রয়েছে ইমাম হুসাইন, চার নবীজির আশেপাশে চারটি চেহারা দেখা গেছে।
যে চেহারার বরকতে আল্লাহর দরবারে যেই দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে, এবং এমন বদদোয়া করবে, এই যদি বদদোয়া যদি আমরা কাফেরের উপর পড়ে যাই, কিয়ামত পর্যন্ত কোনো কাফেরের অস্তিত্ব থাকবে না। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এই মুবাহালা যদি কার্যকর হতো, কিয়ামত পর্যন্ত কোনো কাফেরের অস্তিত্ব দুনিয়ার জমিনে থাকতো না। ঠিক কিনা বেটি? তারা আসলেন, আসার পর সময়টা আসলে খুব সংক্ষিপ্ত। এই আহলে বাইতে রসুলের আলোচনা এগুলো ঘন্টার পর ঘন্টা আপনি দিনের পর দিন করতে হবে। এই অল্প সময়ে আসলে বিষয়বস্তুটা অত্যন্ত যুগোপযোগী আমি মনে করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের আলোচনা এত ক্ষুদ্র সময়ে সম্ভব নয়, কিন্তু আমি তারপরেও চেষ্টা করব আহলে বাইতে রসুলের যে পরিচিতি, তার যে মুদ্রাকতা রয়েছে, যেই চুম্বক অংশ রয়েছে, সে অংশগুলো নিয়ে আলোচনা করার। কারণ আহলে বাইতে রসুলের আলোচনাও জিকির। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইতে রসুলের কথা বলতে পারা এটি ইবাদত, এটি ইবাদত। কোরআন কারীমের আয়াত দ্বারা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল। এটা কিসের মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। এখানে কথা বলতে হলেই কোরআন কারীমের আয়াত লাগবে, ঠিক কিনা? এখন তো আমাদের মিসগাইড করা হচ্ছে, মিসগাইড করা হয় ওয়াজের নাম দিয়ে, বিভিন্ন ধরনের নাম দিয়ে আয়াত পড়ে বলা হয় নির্বাচনের কথা বা ভোটের কথা, বিভিন্ন রাজনৈতিক কথাবার্তা। ঠিক কিনা? এটা কি উচিত? রাজনীতির কথা বলবে রাজনীতির মানুষ, হুজুরদেরকে মানুষ দাওয়াত দিয়ে আনে কোরআন হাদিসের আত্মার খোরাক নেওয়ার জন্য, রুহের খোরাক নেওয়ার জন্য। শরীরের অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হতে হয়, ডাক্তারের চিকিৎসার প্রয়োজন হয়, ওষুধ সেবন করতে হয় শরীর ভালো হওয়ার জন্য। আমাদের রু তো মরে গেছে, আমাদের রূপ মরা, এই মরা রুকে জিন্দা করার জন্য কোরআন হাদিসের দরকার আছে। ঠিক কিনা? প্রিয় হাজরিনে কেরাম, এই আয়াতে কারিমার মধ্যে তারা মুবাহেলা করতে অস্বীকৃতি জানালো, বলে যে আমরা সিলিন্ডার, আমরা মুবাহেলা করতে পারবো না। এই বদদুয়া যদি আমাদের উপর লেগে যায়, আমাদের পুরা জাতি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তখন তারা জিজিয়া দেওয়ার জন্য, খর ব্যাট জিজিয়া, এটাকে আরবিতে বলে জিজিয়া, জিজিয়া দেওয়ার জন্য তারা সম্মতি প্রকাশ করলেন, তারা ব্যাট দিলেন, তারা জিজিয়া দেওয়ার জন্য তারা সম্মতি প্রকাশ করলেন, তারা মুবাহালা করে নাই। এই আয়াতে কারিমার পক্ষ থেকে আবানা আনা ওয়া বানাকুম, এই আয়াতের তাফসীর যখন আমরা করব, পবিত্র কালামে পাকের সূরাতুত তাওবা শরীফের মধ্যে আমাদেরকে চলে যেত সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব আমার আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। আল্লাহ চাই লিইউযহিবা আনকুমুর রিজস, আহলাল বাইতে, আহলাল বাইতের কথা বলা হয়েছে। আহলাল বাইত কারা? আবার এই শব্দ দিয়ে মুফাসসিরিনে কেরাম কত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আহলে বাইত হলো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহলে বাইত হলো ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আহলে বাইত হলো আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুবহানাল্লাহ বলেন। এগুলা অন্য রিওয়ায়াতের মধ্যে আরও আছে, এগুলো আমি খুব সংক্ষেপে একটু গভীর কথা বলার চেষ্টা করতেছি। আপনারা যদি দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মৌতের নিদান কালে, আমার মৌতের নিদান কালে
তাকিও নবী গো আমার সামনে, করিব তোমায় করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, তাকিও নবী গো পর্দা উঠাইয়া, তাকিও নবী গো পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। পাইয়াছে হাদিসে দেখিলে আপনাকে, পাইয়াছে হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিয়ন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নামা ইউরিদুল্লাহু, আমি আল্লাহ চাই লিউযহিবান কুমুর রিজাজা আহলাল বাইতি, আমার আহলে বাইত যারা আছে, আহলে বাইত যারা রয়েছে তাদের পক্ষ থেকে তাহের জাহেরে বাতেনে আমি আল্লাহ তাদের থেকে পবিত্রতা যাবতীয় অপবিত্রতা আমি আল্লাহ দূরীভূত করে দিতে চাই। সুবহানাল্লাহ। তাদের কাছ থেকে লিউতাহিরকুম তাতহির, আমি তাদেরকে পুত পবিত্র করতে চাই। এটা কে চেয়েছেন? আল্লাহ। কে চেয়েছেন? আল্লাহ চেয়েছেন। তাহলে দুনিয়ার জমিনে আমরা ইমাম হাসান হুসাইনকে মহব্বত করি কিনা, ভালোবাসি কিনা? কেন ভালোবাসি? কারণ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমার দয়াল নবীজি আপন সন্তান হিসেবে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি দাড়িকে মহব্বত করতেন, ভালোবাসতেন, আমরাও দাড়ি রাখি। নবীজি টুপি মহব্বত করতেন, টুপি নবীজির ভালো লাগতো, আমাদেরও টুপিকে মহব্বত করি মুসলমানের সন্তানরা। পাঞ্জাবিকে আমার নবীজি ভালোবাসতেন, আমরাও ভালোবাসি। নবীজি মিসওয়াক করাকে ভালোবাসতেন, সুন্নত, সেজন্য আমরাও মিসওয়াক করি। করি কিনা? নামাজকে নবীজি ভালোবাসতেন, নামাজ নবীজির যে পড়তেন, নবীজি নামাজকে নবীজি ভালোবাসতেন, সেজন্য আমরাও নবীজির ভালোবাসার কারণে আমরা নামাজকেও ভালোবাসি, নামাজ আদায় করি। ঠিক কিনা? করি কিনা? এগুলার ওয়াজ হয়, নামাজের ওয়াজ হয়, মিসওয়াক করার ওয়াজ হয়, দাড়ি রাখার জন্য ওয়াজ হয়, কিন্তু খুব কম সংখ্যক দেখা যায় ইমাম হাসান হুসাইনের ব্যাপারে ওয়াজ করতে। ঠিক কিনা? কোটি গুণ বেশি মহব্বত করতেন। এগুলার চাইতেও ইমাম হাসান হুসাইনকে নবীজি এত বেশি ভালোবাসতেন, তাহলে আমাদের কোটি গুণ বেশি ভালোবাসার প্রয়োজন আছে কিনা? নাই। ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা মানে এটা ইমানের একটি পরিচয়। সুবহানাল্লাহ বলেন। ইমানের একটি পরিচয়। শুধু ইমাম হাসান হুসাইনকে জান্নাতি বলেন নাই, নবীজি 10 জন আশরায়ে মুবাশশারাকে, 10 জন প্রখ্যাত সাহাবীকে জান্নাতি বলেছেন। ইমাম হাসান হুসাইনকে শুধু জান্নাতি বলে নবীজি শেষ করে দেয় নাই, বলেছেন জান্নাতের মধ্যে যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। যুবকদের কি বলেছেন? সর্দার। জান্নাতের মালিক বলেছেন, সর্দার বলেছেন, জান্নাতের লিডার বলেছেন। বোঝা যায় জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না। এখানে আবার যারা বৃদ্ধ আছেন আপনারা রাগ করবেন না, আপনারা কি করবেন না? কোনো বৃদ্ধ মহিলাও প্রবেশ করবে না, পুরুষও কি করবে না, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তো মশলা সমাধান কি? যারা জান্নাতে প্রবেশ হবে, যারা জান্নাতে যাওয়ার সৌভাগ্য যাদের হবে, তাদেরকে আল্লাহ যুবক বানিয়ে বানিয়ে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাদের কি করবেন? যুবক যুবতী করবেন। জান্নাতের মধ্যে হায়াতের শেষ নাই, বৃদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই।
সেজন্য আমার নবীজি বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সৈয়দা শবাবে আহলুল জান্নাহ, ফাতিমাতুন সৈয়দুন নিসাই আহলুল জান্নাহ। ও আওয়াজ বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা হচ্ছে জান্নাতের সমস্ত রমণীদের নেত্রী। ও আওয়াজ বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইন যুবকদের সর্দার। সেজন্য আজকের এই কঠিন মুহূর্তে, কঠিন নাকি এখন দুনিয়া সহজ? কঠিন, কঠিন। কি আপনারা কি একমত নয়? কিয়ামতের সময়টা সন্নিকটে চলে আসতেছে, সময়টা অনেক কঠিন। আপনি এখন কে হক কে বাতিল, কে সত্য কে মিথ্যা, এগুলা এখন ডিসাইড করতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, সিদ্ধান্ত গ্রহণ করতে আপনার অনেক কষ্ট হবে। এমন কঠিন মুহূর্তে আমাদের আসলে যুবকদের যে সর্দার, যিনি জান্নাতের মধ্যে যুবকদের যিনি দায়িত্ব গ্রহণ করবেন, সেই যুবকের পতঙ্ক চরিত্র অনুসরণ আমাদেরকে অবশ্যই করা ফরজ, ঠিক কিনা বেটি? সেজন্য আমি মাহফিলের যে ইন্তজামিয়া কর্মী, ওদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি মোবারকবাদ জানাই। এত সুন্দর একটি চমৎকার বিষয়বস্তু তারা আমাকে নির্ধারণ করে দিয়েছেন। প্রিয় হাজরিনে কেরাম, যে কথা বলেছিলাম আয়াতে, তাদের সাথে কাফেরদের সাথে মুবাহেলার মধ্যে যখন আমার নবীজি যখন রাখলেন মা ফাতেমাকে, এখানে একটা নুকতা আছে, মা ফাতেমাকে নবীজির পিছনে রেখেছেন, মৌলা আলীর সামনে রেখেছেন। এটার মধ্যে একটা মুফাসসিরিনে কেরামরা এখানে একটা নুকতা বের করেছেন। কারণ মা ফাতেমাকে দুনিয়ার কোনো পরপুরুষ যাতে না দেখে, পর্দা যাতে মেনটেন হয়, পর্দাকে রক্ষা করার জন্য মা ফাতেমাকে নবী এবং আলীর মাঝখানে রেখেছেন। সুবহানাল্লাহ। মা ফাতেমার কদম মুবারক পর্যন্ত কেউ দেখে নাই। মা ফাতেমা যেখানে নবীজির কদম, এরপরে মা ফাতেমার কদম, এরপরে মৌলা আলীর কদম পর্যন্ত, মা ফাতেমার কদম পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ। পর্দার শিক্ষা আমার নবীজি নিজ কন্যাকে, নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে দিয়েছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিনে কেরাম, আমার নবীজিকে সালাম দিয়েছেন। আল্লাহ পাক বিভিন্ন নবী রসুলকে সালাম দিয়েছেন। এখানে অনেক হুফাজে কেরামরা রয়েছেন, উলামায়ে কেরামরা রয়েছেন। আল্লাহ পাক সালামুন আলা ইয়াসিন কোরআন শরীফে আছে কিনা নাই? আল্লাহ নবীদেরকে সালাম দিয়েছেন। শুধু নবীদেরকে সালাম দিয়েছেন তাই নয়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। হে আমার নবী ইলিয়াস, তোমার প্রতি সালাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা পবিত্র ঈমানদার খালেস বান্দা যারা রয়েছে, যারা আমি আল্লাহর 8টি দরজা যেগুলার মধ্যে যারা প্রবেশ করবেন, আমি আল্লাহ তাদের প্রতিও সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা জান্নাতের প্রবেশের যারা অধিকারী, আমি আল্লাহ তাদেরকেও কি দিচ্ছি? সালাম দিচ্ছি। শুধু তাই নয়, মেরাজুর রজনীতে আমার আল্লাহ নবীজি পাককে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 3। এই আয়াত আপনারাও জানেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার সমস্ত দায়িত্ব আমি ফেরেশতাদের মাধ্যমে বন্টন করে দিয়েছি। আমি আল্লাহর কোনো কাজ নাই, একটি কাজ আমি আল্লাহ রাখি, সেই কাজ হচ্ছে আমি আল্লাহ নিজে এবং সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা, আমি আমার হাবিবের উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আল্লাহকে যদি প্রশ্ন করে আল্লাহ এখন কি করেন, আল্লাহ বলেন আমি এখনো দরুদ পড়ি। আল্লাহ কতদিন পড়বেন? যতদিন আমি আল্লাহর ইচ্ছা। এটা মুজারের সিগা ব্যবহার করেছেন। যারা আরবি গ্রামার পড়েন, মাদ্রাসায় পড়েন, তারা বুঝবেন এখানে প্রেজেন্ট ফিউচার, দুই কাল এক শব্দে দুই কাল, বর্তমান ভবিষ্যৎ। আমি দরুদ কতক্ষণ পড়ব, এখানে টাইম নাই, বছর নাই, মাস নাই, সময় নাই, মুহূর্ত নাই, আনলিমিটেড, যতদিন ইচ্ছা। আল্লাহর ইচ্ছা এটা কেউ জানেন? কেউ জানে না। আল্লাহর যতদিন ইচ্ছা ততদিন আমি আমার হাবিবের উপর দরুদ পড়ব। অনেক ভাই এরা বলেন আল্লাহকে, নবীকে তুলতে তুলতে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না। আসলে কোনো জাতিকে তোলারও ক্ষমতা আছে মানুষের, নিচে নামারও কি আছে? জাতিকে ক্ষমতা আছে। আল্লাহ সেটা জানতেন। আল্লাহ এই দায়িত্বটা নিজের হাতে রেখেছেন। বলে যে আমার হাবিবের শান অনেকে তুলবেন, এটা অনেকের সহ্য হবে না, অনেকে নামাতে চাইবেন, সেজন্য আমি এই দায়িত্ব আমি কাউকে দিই নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, নিজের দিকে ইন্ডিকেট করে আমি আমার হাবিবের শানকে উপরে উঠানোর জন্য আমি আল্লাহ নিজ হাতের কুদরতি হাতে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। কিয়া দুনিয়ার মধ্যে কোনো শক্তি, মহাশক্তি নাই নবীর শানকে ছোট করার, নবীর শানকে ছোট করার, নবীকে ছোট করার কোনো ক্ষমতা, শক্তি দুনিয়ার জমিনে নাই। আছে কি না? নাই। এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, তোমরাও দরুদ পড়ো। আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও, দরুদ পড়ো। তখন সাহাবায়ে কেরামরা এই আয়াতে কারিমা যখন নাযিল হয়েছে, আমার নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে প্রশ্ন করলেন, আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সালাম দিতে পারি, সালাম দিই, আমরা সালাম দিতে জানি, সালাম দিই, আমরা কিভাবে দরুদ পড়বো আমরা তো জানি না। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কিভাবে দরুদ পড়তে হয় আমরা তো জানি না ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবীজি শিখিয়ে দিলেন দরুদ কে শিখিয়ে দিয়েছেন? নবী। দরুদ কে শিখিয়ে দিয়েছেন? নবী। আমার নবী দরুদের শিক্ষা দিচ্ছেন এত সুন্দরভাবে, চমৎকারভাবে। আমার নবীজি বললেন, সকলে আমার মুখে মুখে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার নবীজি দরুদ শিক্ষা দিলেন, তোমরা বলো দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, নবীর উপর দরুদ। বলুন না উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। ওয়া আলা আলি মুহাম্মাদিন, আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার নবীর উপর দরুদ। দরুদ মানে দরুদের সলাতের অনেক অর্থ আছে। সলাতের কি আছে? অনেক অর্থ আছে। সালাত মানে রহমত, সালাত মানে দুয়া, সালাত মানে ইস্তেগফার, সালাত মানে ক্ষমা, সালাত মানে আপনি এইভাবে মুফাসসিরিনে কেরামরা সালাতের অনেক অনেক অর্থ করেছেন। কিন্তু এখানে এই হযরত আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা বুখারী শরীফের মধ্য থেকে নকল করেছেন, হযরত সাইয়্যিদানা আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, সালাত মানি ইয়াসনি আলান নবী ইউসাল্লুনার অর্থ বলছেন এখানে সালাত মানে হচ্ছে আমার নবীর প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। এই সালাত মানে নবীর প্রশংসা। নবীর প্রশংসার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। যখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন আমরা দরুদ কিভাবে পড়ব, আমার নবীজি শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহ আপনার দরবারে আমরা বলছি আপনি আপনার হাবিবের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। ওয়া আলা আলি মুহাম্মদ, আলি মানে পরিবার, আলি মানে আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে আহলে বাইতকে আমার আল্লাহ নামাজের দরুদের মধ্যে ফিট করে দিয়েছেন, নামাজের অংশ করে দিয়েছেন আহলে বাইতে রাসূলকে, সে আহলে বাইতে রাসূলকে তাজিম করা, মহব্বত করার প্রয়োজন আছে কিনা নাই?
এটা আমি এত সুন্দর একটা চমৎকার আলোচনার বিষয়বস্তু। আমি গতকালকে আমার এইখানের একজন মান্যবর সদস্য আমাকে ফোন করে জানিয়েছেন, আমি সাথে সাথে খুশি হয়ে গেছি। এটা এত বড় গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের অনেক যুবকরা আহলে বাইত কি সেটাও জানে না, ঠিক কিনা? আহলে বাইত মানে নামাজ নয় যেখানে রসুল নাই, আহলে বাইতে রসুল নাই। ওই ইবাদত নয় যেখানে রসুলের প্রতি মোহাব্বত নাই, আহলে বাইতের প্রতি মোহাব্বত নাই, ঠিক কিনা? এটা কি আমার কথা? এগুলোর সিদ্ধান্ত আপনারা দিবেন। আমরা প্রতি নামাজে দরুদ শরীফ ছাড়া কোনো নামাজ আছে? ওয়ালা আলে মুহাম্মাদিন এভাবে বলেছেন। প্রিয় হাজরিনে কেরাম, আমার নবী হুঁশিয়ারিও দিয়েছেন যে তোমরা লেস কাটা দরুদ পড়িও না। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে আবার লেস কাটা দরুদ আছে। লেস কাটা গরু দিয়ে যেমন কোরবানে জায়েজ নাই, তেমনিভাবে লেস কাটা দরুদ পড়লেও আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি এই দরুদ, আচ্ছা দরুদ কথা বলতে গেলে এখন তো আজানের সময় হয়ে গেছে, অনেক লম্বা কথা। দরুদ আমরা পড়ি না, দরুদ পড়ার জন্য আমাদের জবান উপযোগী নয়, দরুদ পড়ার জন্য এই জমিন উপযোগী নয়, দরুদ পড়ার জন্য এখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নাই। সেই দরুদ নিয়ে কিভাবে মেড ইন চট্টগ্রাম বলা হয়, সেই দরুদ নিয়ে কিভাবে মেড ইন ঢাকা বলা হয়, সেই দরুদ নিয়ে কিভাবে ব্যঙ্গ করা হয়, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আল্লাহুম্মা সল্লি, সল্লি মানে কি অনেক ফরতে লাগজন দেনে? সল্লি মানে তো আল্লাহরে হইতে হন দেওয়া। সল্লি আমলের সিগা, নির্দেশ সূচক অব্যয়, নির্দেশনা সূচক পথ। হে আল্লাহ, সল্লি আপনি দরুদ পড়ুন আলা মুহাম্মাদিন, কার উপর? মুহাম্মদের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ওয়ালা আলে মুহাম্মাদিন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের উপর আল্লাহ আপনি দরুদ পড়ুন, কারণ আমাদের জবান তো নাফাক। আল্লাহ বলেন আমি নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, সব কিছুর বিধান দিয়েছি। এখানের মধ্যে নামাজে ভুল হলে সিজদার বিধান দিয়েছি, যাকাতের মধ্যে ভুল হলে কাফারার বিধান দিয়েছি, হজের মধ্যে ভুল হলে আমি কাফারার বিধান দিয়েছি। বিভিন্ন ইবাদতের ভুল প্রায়শ্চিত্ত করার জন্য, ওই ভুল পুনরায় আপনি শুদ্ধ করার জন্য সুযোগ রয়েছে। আল্লাহ বলেন আমি এমন একটি ইবাদত নিজ হাতে, নিজ কুদরতের হাতে রেখে দিয়েছি, যেই ইবাদতের যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে ভুল করে, আমি আল্লাহ আরশ আজিমের মধ্যে ভালো থাকতে পারবো না। সুবহানাল্লাহ। আরশ আজিমে আমি আল্লাহর অস্তিত্বের মধ্যে আমি ভালো থাকতে পারবো না। এই ইবাদত হচ্ছে দরুদ শরীফ। কারণ তোমরা দরুদ নিয়ে অনেক কিছু করবে, না আল্লাহ জানেন কিনা? আল্লাহ কি করেন জানেন। সেজন্য আল্লাহ দরুদ পড়তে বলেছেন। কিভাবে পড়তে বলেছেন সেটা নবীজি শিক্ষা দিয়েছেন, যে তোমরা আল্লাহুম্মা সল্লি বলে আল্লাহর উপর তুলে দাও। দরুদ পড়ার জন্য দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ তো একটা দায়িত্ব রেখেছেন হাতে, আর কোনো কাজ নাই। আর সব যাবতীয় দায়িত্ব সমস্ত ফেরেশতাদেরকে কি করে দিয়েছেন? বন্টন করে দিয়েছেন। প্রিয় হাজরিনে কেরাম, এভাবে যেই ওয়ালা তুসল্লু আলা সালাতিল বাতরা, এটা আমার নবীজি বললেন তোমরা দরুদকে অর্ধেক করে তোমরা কখনো পড়িও না। অর্থাৎ লেস কাটা দরুদ তোমরা কি করো না, পড়ো না। তখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ফাকালু ওয়ামা সালাতুল বাতরা, ইয়া রাসূলুল্লাহ, আবার লেস কাটা দরুদ এটা কি? সাহাবায়ে কেরামরা কি করলেন? প্রশ্ন করলেন। আমার নবীজি বললেন, ক্বালা ফাকুলুনা সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া তামসুকুন, যারা আমি নবী পর্যন্ত দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে যারা থেমে যায়, যারা এর পরে যায় না, আহলে বাইতকে টেনে নিয়ে আসে না, আহলে বাইতকে ইনক্লুড করে না, তারা হচ্ছে লেস কাটা দরুদ পড়ে, ঠিক কিনা? নবীজি বললেন তাহলে কিভাবে পড়বো? বরঞ্চ কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ বলার জন্য। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিনে কেরাম, এভাবে বলতে গেলে সালামুন আলা ইলিয়াসিন যেটা বলেছিলাম, এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার একটি ব্যাখ্যা করেছেন। এই কোরআনুল কারীমের সালামুন আলা ইলিয়াসিনের
সময়টা হয়তো চলে আসতেছে, আমি খুব দ্রুত এই কথাটা বলে শেষ করব। সালামুন আলা ইয়াসিন, এই আয়াত কারিমার ব্যাখ্যা করেছেন প্রখ্যাত মুফাসসির বড় সাহাবী সম্পর্কে আমার নবীজির চাচা, সুবহানাল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে চাচাতো ভাই, চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরশাদ করেছেন, আন্নাল মুরাদা বিজালিকা সালামুন আলে ইয়াসিন, সুবহানাল্লাহ, আন্নাল মুরাদা বিদালিকা সালামুন আলা ইয়াসিন, আলে ইয়াসিন, ইলিয়াসিন না, সালামুন আলা ইয়াসিনের ব্যাখ্যা করেছেন, এটার ব্যাখ্যা করেছেন সালামুন আলে ইয়াসিন। কোরআন কারীমের মধ্যে একটি সূরা রয়েছে 22 নম্বর পারা, ইয়াসিন সূরা, জানেন কিনা আপনারা? এখানে কি বলা হচ্ছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন, ইয়াসিন ওই বিজ্ঞানময় কোরআনের শপথ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি হচ্ছেন রিসালাত সৈয়দ মুরসালিন, নবীদের নেতা, সুবহানাল্লাহ। রিসালাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ শপথ করে। কিসের ঘোষণা দিয়েছেন? রিসালাতের ঘোষণা দিয়েছেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি মুরসালিনের নেতা, মুরসালিনের নেতা। প্রিয় হাজরিনে কেরাম, এভাবে অর্থাৎ আলে ইয়াসিন, ইয়াসিন, ইয়াসিন মানে আলে মুহাম্মাদিন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন কার নাম? রসুলের নাম। ইয়াসিন কার নাম? রসুলের নাম। যাক, আপনাদেরকে কি বোঝাতে পেরেছি আমি জানি না, অল্প সময়, ক্ষুদ্র সময়, ইনশাল্লাহ পরিষে অন্য সময় যদি কোনো সময় সুযোগ হয় আরও বিস্তারিতভাবে কথা বলবো। আপনারা দোয়া করবেন, আমার কথায় কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।